নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। প্রথমে বলি ইডব্লিউএস কি, ইকোনমিক্যাল উইকার সেকশন, যেটার মধ্যে আপনার রয়েছে 10% সংরক্ষণ রয়েছে। সেটা সরকারি চাকরি হতে পারে, আপনার পড়াশোনা, কোনো কলেজের চান্স, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইডব্লিউএসটা থাকলে অনেক ভালো হয়। তো সেক্ষেত্রে বলে রাখি, যারা ইডব্লিউএস এর আবেদন করবেন তাদের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে বার্ষিক যেন তার ফ্যামিলি 8 লাখের নিচে কম আয় হয় এবং 5 একরের নিচে যেন জমি থাকে, তবেই কিন্তু তিনি ইডব্লিউএস এ আবেদন করতে পারবেন। তো চলুন আমি এই ভিডিওতে দেখাবো ইডব্লিউএস কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। আগে বন্ধুরা কয়েকটা মাত্র ডিস্ট্রিক্টের জন্য ছিল, বাট এখন সমস্ত ডিস্ট্রিক্টের জন্য এটা অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। তো এটা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটা আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমে আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে ইডব্লিউএস, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এখানে একটা অপশন আসবে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা, এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এক কথায় যদি বলি, যারা কাস্ট সার্টিফিকেটের আবেদন করেছেন সেম পোর্টালেই কিন্তু এটা হচ্ছে। আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আপনার কাস্ট সার্টিফিকেট লিখলে কিন্তু যেই পোর্টালে আপনি আগে এই কাস্টের অ্যাপ্লাই করতেন সেই পোর্টালেই কিন্তু আপনারা ইডব্লিউএস এর অপশনটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেশন করার জন্য, আর এখানে রয়েছে ইডব্লিউএস। আমি কিন্তু ডাইরেক্ট লিঙ্ক থেকে এটা চলে এসেছি, ঠিক আছে। তো আপনারা চাইলে ওই ওয়েবসাইট থেকেও আসতে পারেন। তো চলুন এবার দেখাই। এখানে দেখুন প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার রেফারি ডিটেলস, তারপরে ইনকাম অ্যান্ড অ্যাসেট। এই 4টা স্টেপ কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে বলি অ্যাপ্লাইড ফর ইডব্লিউএস। এখানে রয়েছে স্টেট এবং সেন্ট্রাল। সেন্ট্রালটা তাদেরই করবেন যাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর, এখানে কিন্তু জেনারেল এবং ওবিসি দুটো অপশন এসেছে। আর যদি আপনি স্টেট করেন শুধু জেনারেল থাকবে। সুতরাং যাদের ওবিসি আছে তাদের যদি অ্যাপ্লাই করেন এখানে ওবিসিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ওবিসির ক্যাটাগরি রয়েছে এ বি সি রয়েছে। যদি এ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোন জাতিগুলো এখানে হবে, সো এখানে রয়েছে। আর বি করলেও আপনি দেখতে পাবেন কোনগুলো হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু স্টেটের জন্য অ্যাপ্লাই করব, তো এখানে স্টেট করলাম। পরের অপশানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট দেওয়ার জন্য বলা রয়েছে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য সেহেতু স্টেট এটা পার্মানেন্টলি রয়েছে, ঠিক আছে। এরপর ডিস্ট্রিক্ট আপনারা এখানে পশ্চিম মেদিনীপুর, আমার যে পশ্চিম মেদিনীপুর, তো আমি পশ্চিম মেদিনীপুর করলাম। আপনার যেটা হবে সেটা করবেন। সাব ডিভিশন এখানে দিয়ে দেবেন। তারপর এখানে মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা করবেন। যদি ব্লক হয় ব্লক দেবেন, দিলে ওই সাব ডিভিশনের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সেগুলো আপনার এখানে শো করবে। তো দেওয়ার পর আপনার গ্রাম পঞ্চায়েত যেটা হবে সেটাও এখান থেকে চুজ করবেন। করার পর এখানে অ্যাপ্লাইড ফর জেনারেল এই ঘরটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো জাতি দেখাবে, জেনারেল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপরে মাহিষ্য, বৈদ্য, অনেকগুলো রয়েছে। তো যেটা হবে আপনার সেটা আপনি দেবেন। আর যেটা দিচ্ছেন বন্ধুরা সেটা কিন্তু প্রধানের থেকে আপনাকে সার্টিফিকেট আনতে হবে, সেখানে আপনার কাজটা উল্লেখ করা থাকবে। ওইরকম একটা সার্টিফিকেট কিন্তু আপনার পরে প্রয়োজন হবে। তো আমি ধীরে ধীরে বলছি, আগে এটা দেখতে পাবেন কোথায় গিয়ে এই ফর্মটা লাগবে। তো তারপরে বলি এখানে আপনার নাম দেবেন, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি। ইমেল আইডি ম্যান্ডেটারি না, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন চাইলে, ঠিক আছে। এরপরে কিন্তু আধার নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে অ্যাটলিস্ট 1 বলা রয়েছে, আধার নাম্বার অথবা রেশন কার্ড যে কোনো একটা দিতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আধার নাম্বারটাই দেবেন। ডেট অফ বার্থ দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু ক্যালেন্ডার খুলে আসবে, ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থটা চুজ করবেন। প্লেস অফ বার্থ অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর ডিস্ট্রিক্ট দেবেন, পুলিশ স্টেশন দেবেন, তারপর ভিলেজ দেবেন। সবকিছু ফিল আপ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে ঠিকানা রয়েছে এবং কেয়ার অফ বাবার নাম, বা সে ফিমেল হলে ম্যারিড সেক্ষেত্রে স্বামীর নাম, তো সেটা লিখবেন। তারপর এখানে আপনার পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রামের নাম রয়েছে, পোস্ট অফিস, পিনকোড, এগুলো সব ফিল আপ করবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে আপনি যেটা এখানে ফিল আপ করবেন সেটাই কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনাদেরকে নেক্সট করতে হবে। নেক্সট করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা অটোমেটিক আপনার এখানে থাকবে। রিলিজিয়ান যেটা হবে দিয়ে দেবেন, হিন্দু, মুসলিম যা আছে এখানে তার মধ্যে আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। জেন্ডার দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে রেফারি ডিটেলসটা বলি, আপনারা জানেন কাস্ট সার্টিফিকেট করার সময় এরকম কিন্তু দুটো সাক্ষী প্রয়োজন হয়েছিল। তো সেই রকম ইডব্লিউএস সার্টিফিকেট করার সময় কিন্তু দুজন সাক্ষীর তথ্য, নাম এবং ঠিকানা, এদিকে বাম দিকে ডান দিকে দু জায়গাতেই আপনাকে ফিল আপ করতে হবে। এবং এদের কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ডটা নিয়ে রাখবেন। এবং আরেকটা কথা, যাদের নাম আপনারা এখানে পুট করছেন তারা যেন আপনাকে ভালোভাবে চেনে ও জানে, ঠিক আছে। নিচে রয়েছে আপনি অন্য স্টেট বা অন্য দেশ থেকে মাইগ্রেট হয়েছেন কিনা, তো এটা নো করবেন। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফটো আপলোডের কথা বলা হচ্ছে। যার আবেদন করছেন যার নামে, তার নামে কিন্তু একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমি কিন্তু ফটো একটা এখানে আপলোড করে দেব। বন্ধুরা ফটো কিন্তু আপলোড হয়ে গেছে। এবার দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন। তো এটা কিন্তু ইয়েস নো রয়েছে, মানে আপনি কি যদি আইটিআর ফাইল ভরেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না ভরেন তাহলে নো করবেন। তারপর এখানে রয়েছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস,
ঠিক আছে, মানে আপনি যে আয় করেন তার তথ্য দিতে হবে, কোন পদ্ধতিতে কোন পথে আয় করেন। তো সেটা সাধারণত গ্রামাঞ্চলের ক্ষেত্রে এগ্রিকালচার এবং ল্যান্ড এটা হয়ে থাকে। তো এটা দেওয়ার পর আপনারা কি করবেন, একটা বড় কিন্তু বক্স আসবে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনার ফ্যামিলিতে যাদের নামে জমি রয়েছে, ধরুন আপনার নিজের নামে কতটা জমি, বাবার নামে কতটা, মায়ের নামে কতটা, সেগুলো আপনাকে এন্ট্রি করতে হবে। সাপোজ আপনার নামে কোনো জমি নেই, তো আপনি এখানে কোনো কিছু এন্ট্রি করবেন না। ধরুন বাবার নামে রয়েছে, সেটা কত রয়েছে সেটা একরে আপনি দিয়ে দেবেন। সাপোজ আমি দিলাম 0.23, তো দেখুন টোটাল হয়ে কিন্তু নিচে আসবে, দেখা গেল আপনার মায়ের নামে কিছুটা রয়েছে 0.12, তো সেক্ষেত্রে কিন্তু টোটাল হয়ে এখানে দেখাবে। আর এটা কিন্তু একরে লিখতে হবে, সেটা আপনার রেকর্ড দেখলে বা পর্চা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। লোকেশন বলতে বলে দিই, এটা হচ্ছে আপনি যে জমির পরিমাণটা দিচ্ছেন ওই জমিটা কোন মৌজায় রয়েছে সেই মৌজা নম্বর দিয়ে ব্যাকেটে মৌজার নামটা লিখে দেবেন, তাহলে এটা কিন্তু আপনার ভেরিফিকেশনের সময় খুব সহজ হবে ফাইলটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো এখানে কিন্তু আপনি জিএল নাম্বার এবং ব্যাকেটে আপনার যে জিএল এর নামটাও লিখে দেবেন, ঠিক আছে, যার জমি রয়েছে সেই সোজা লিখবেন, আর যার নেই সেখানে কিছু লেখার দরকার নেই। তারপর দেখবেন টোটাল হয়ে যাবে। এরপর কিন্তু এখানে 18 নম্বর ঘরটায় বলি ডকুমেন্ট টু বি সাবমিটেড, মানে কি কি ডকুমেন্টস আপনি সাবমিট করবেন, তো সেইগুলো কিন্তু এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে যে কোনটা কোনটা আপনি জমা করছেন। এখানে দেখুন আধার রয়েছে, ভোটার, প্যান, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন, আইটিআর থাকলে দেবেন, না হলে কিন্তু দেবেন না। আর যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু টিক ভুলেও করবেন না, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট, এটা ভিডিও থেকে আপনি অনলাইনে বের করে নিতে পারবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট যেটাকে বলা হয়, সেটা আপনি গ্রাম পঞ্চায়েতে দিতেও পারেন, আবার এসডিওরও দিতে পারেন। সেটা আপনি আপনার লোকাল যে জিপি রয়েছে সেখানে কিন্তু কথা বলে নেবেন কোনটা চাইছে, তো সেই হিসাবে আপনি সেটা রেডি করবেন। যদি এটা এসডিও লাগে তো সেটা অনলাইনে খুব সহজেই পাওয়া যায় বিনা পয়সায়। তো এবার আরেকটা জিনিস রয়েছে সার্টিফাইড কপি অফ আরওআর, মানে আপনি যে জমির তথ্যগুলো দিলেন, সাপোজ আপনার বাবা বা মায়ের নামে যেটা দিয়েছেন সেটার জন্য সঠিক পর্চা থাকে, তো সেই পর্চার একটা করে জেরক্স কিন্তু আপনাকে ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে হবে। তারপর দেখুন সার্টিফিকেট ইন সাপোর্ট অফ দ্য কাস্ট অফ প্রধান, মানে আপনি যে মাহিষ্য দিলেন বা আপনি বৈদ্য দিলেন তার এগেনস্টে একটা প্রধানের সার্টিফিকেট লাগবে, যেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেও বলেছি। আপনি যে কাস্টের দিচ্ছেন সেই কাস্টের কিন্তু একটা প্রধানের থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন, ঠিক আছে। আর তারপর রয়েছে সেলফ ডিক্লারেশন অফ ইনকাম অ্যাসেট, এটা একটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এগুলো আপনি এভাবে টিক করবেন, টিক করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এইরকম একটা মেসেজ আসবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, মানে আপনার যে আবেদনপত্র সেটা কিন্তু সফলতার সাথে সম্পন্ন হয়েছে। তারপর আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো করানো হবে। তো এটা আমি ব্লার করে রেখেছি পার্সোনাল রিজনের জন্য, তো এইখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে, আপনি চাইলে ফটো তুলে রাখতে পারেন। এছাড়াও কিন্তু ফিল্ডেড ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ, ইনকাম অ্যাসেট, এখানে দেখুন ক্লিক করলেই কিন্তু একটা পিডিএফ ফাইল আপনার এখানে ওপেন হবে। তো সেই ফাইলটা কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং নিয়ে আপনার নিকটবর্তী আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে। তারপর আপনি যদি বন্ধুরা ইডব্লিউএস এর স্ট্যাটাস দেখতে চান তাহলে কিভাবে দেখবেন, এখানে এই যে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটাকে কপি করলাম, তারপর আপনি ব্যাক চলে যাবেন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই পোর্টালে এসে আপনি ইডব্লিউএস এর এখানে এসে অ্যাপ্লিকেশন চেকের ঘরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর দিতে বলা হবে, দিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে সমস্ত তথ্য দেখানো হবে। এখানে একটা জিনিস দেখানো হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ, মানে আপনি যে এখানে ফর্মটা ফিল আপ করলেন, অনেকেই কিন্তু বন্ধুরা বলছে যে এটা সাবমিট করে দিলে আপনার বাড়িতে পৌঁছে যাবে বা আপনার জিপিতে পৌঁছে যাবে, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনাকে কিন্তু এটা ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার ব্লকে যেতে হবে, গিয়ে সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। ভেরিফিকেশন হলে এখানে কিন্তু অ্যাপ্রুভড বলে দেখাবে এবং আপনার সার্টিফিকেট নাম্বারও শো করানো হবে। তো আশা করি বন্ধুরা শিখতে পেরেছেন কিভাবে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করবেন খুব সহজে। যদি আমার চ্যানেল আপনি প্রথমবারের জন্য দেখছেন, আপনাকে বলবো আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, কারণ পরবর্তীকালে আমি এরকম ভিডিও দিলে আপনি সবার প্রথম নোটিফিকেশন পাবেন।